ইরানি সিনেমা মানেই যেন এক অদ্ভুত জাদুকরী জগৎ, যেখানে জাঁকজমক নেই, আছে কেবল হাহাকার আর ভালোবাসার এক নিটোল গল্প। অনেকে মনে করেন সিনেমা মানেই বিশাল বাজেট আর সুপারস্টারদের মেলা, কিন্তু ইরান আমাদের শিখিয়েছে যে কেবল একজোড়া ছেঁড়া জুতো দিয়েও বিশ্ব জয় করা সম্ভব। মাজিদ মাজিদির চিলড্রেন অফ হেভেন যখন প্রথম বড় পর্দায় আসে, তখন গোটা বিশ্বের দর্শক স্তম্ভিত হয়ে গিয়েছিল। গল্পটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল এক বিশাল মহাকাব্য। আলী নামের এক ছোট্ট ছেলে তার বোন জাহারার একমাত্র জুতোজোড়া হারিয়ে ফেলে। দরিদ্র পরিবারের নতুন জুতো কেনার সামর্থ্য নেই, আবার বাবার কাছে বলার সাহসও নেই। তাই ভাই বোন মিলে ঠিক করে তারা একই জুতো ভাগাভাগি করে পরবে। সকালে জাহারা সেই জুতো পরে স্কুলে যায়, আর স্কুল থেকে ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় যাতে আলী সেই জুতো পরে তার স্কুলে পৌঁছাতে পারে। এই একজোড়া জুতোর জন্য দুই শিশুর নিরন্তর লড়াই। এটি কেবল দারিদ্র্যের গল্প নয়, বরং এটি ছিল এক পরম সততা আর আত্মত্যাগের প্রতিচ্ছবি। সিনেমার শেষ দৃশ্যে আলীর সেই দৌড় প্রতিযোগিতা আমাদের চোখে জল এনে দেয়, কারণ সে প্রথম হতে চায়নি, সে চেয়েছিল তৃতীয় হতে, যাতে পুরস্কার হিসেবে একজোড়া জুতো পায়। মাজিদ মাজিদের আরেকটি মাস্টারপিস হল দ্য কালার অফ প্যারাডাইস। এখানে প্রধান চরিত্র মোহাম্মদ নামের এক অন্তঃশিশু, যে পৃথিবীকে দেখে তার কান আর আঙুলের ডগা দিয়ে। তার বাবা তাকে বোঝা মনে করে দূরে সরিয়ে দিতে চাইলেও মোহাম্মদ প্রকৃতির প্রতিটি শব্দের মাঝে ঈশ্বরকে খুঁজে ফেরে। সে যখন পাথরের খাঁজে বা পাখির ডাকের সুর খুঁজে পায়, তখন দর্শক বুঝতে পারে যে দৃষ্টিশক্তি ছাড়াও সুন্দরকে অনুভব করা যায়। এই সিনেমাটি আমাদের শেখায় যে অন্ধত্ব চোখে নয়, বরং মনে থাকে। ইরানি সিনেমার ধারায় আসগর ফরহাদি এক নতুন যুগের সূচনা করেছেন। তাও এ সেপারেশন সিনেমাটি কেবল একটি বিবাহ বিচ্ছেদের গল্প নয়, বরং এটি ইরানি সমাজের নৈতিকতা, ধর্ম আর শ্রেণীর এক নিখুঁত ব্যবচ্ছেদ। ফরহাদি এখানে কাউকে ভিলেন বানাননি, বরং দেখিয়েছেন পরিস্থিতির চাপে পড়ে প্রতিটি মানুষ কিভাবে নিজের জায়গা থেকে সত্য আর মিথ্যার দোলাচলে ভোগে। এটি অস্কার জয় করে প্রমাণ করেছে যে মানবিক আবেগ কোনো ভৌগোলিক সীমানা মানে না। একইভাবে ফরহাদির দ্য সেলসম্যান আমাদের সামনে তুলে ধরে সম্মান আর প্রতিশোধের একটি জটিল সমীকরণ। একটি দম্পতির ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে তাদের ভেতরে পরিবর্তন আনে, তা এখানে নিপুণভাবে ফুটে উঠেছে। প্রতিশোধের স্পৃহা যে মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয় এবং ক্ষমা করা যে কতটা কঠিন, তাই সিনেমাটি দেখার পর দীর্ঘ সময় মনে গেঁথে থাকে। আব্বাস কিয়ারোস্তামির নাম না নিলে ইরানি সিনেমার আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। তার টেস্ট অফ চেরি সিনেমাটি এক চরম দার্শনিক উপলব্ধির নাম। একজন মানুষ আত্মহত্যা করতে চান এবং তিনি এমন একজনকে খুঁজছেন যে তার মৃত্যুর পর কবরে মাটি চাপা দেবে। পথে তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত একজন বৃদ্ধের মুখে চেরি ফলের স্বাদ আর সূর্যোদয়ের সৌন্দর্যের গল্প শুনে তার জীবনবোধ বদলে যায়। কিয়ারোস্তামি আমাদের দেখিয়েছেন যে ছোট ছোট জিনিসের মাঝে বেঁচে থাকার প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে। কিয়ারোস্তামির আরেকটি উল্লেখযোগ্য কাজ হল হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস। একটি শিশুর ভুল করে বন্ধুর খাতা নিয়ে আসা এবং সেই খাতা ফেরত দেওয়ার জন্য অজানা পথে তার যে যাত্রা, তা বন্ধুত্বের এক অনন্য দলিল। বড়দের সব বাধা আর অবহেলা উপেক্ষা করে সে ছোট্ট আহমেদ যেভাবে বন্ধুর বাড়ি খুঁজে বের করার চেষ্টা করে, তা আমাদের যান্ত্রিক জীবনে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি দেয়। বাস্তবতা আর কল্পনার মিশেলে কিয়ারোস্তামি নির্মাণ করেছিলেন ক্লোজ আপ। এটি সিনেমার ইতিহাসে এক অদ্ভুত পরীক্ষা, যেখানে অপরাধী আর ভুক্তভোগীরা নিজেরা নিজেদের চরিত্রে অভিনয় করেছেন। একজন সাধারণ মানুষ যখন দারিদ্র্য থেকে বাঁচতে নিজেকে বিখ্যাত পরিচালক পরিচয় দেয়, তখন তার কেবল জালিয়াতি থাকে না, হয়ে ওঠে এক করুণ ট্র্যাজেডি। সিনেমাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ কতটা নিঃসঙ্গ হলে অন্যের পরিচয় নিজের গায়ে মাখতে চায়। বর্তমানে ইরানি সিনেমা নতুন এক রাজনৈতিক আর সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় নানা বিধিনিষেধ সত্ত্বেও জাফর পানাহি বা মোহাম্মদ রাসুলফের মতো পরিচালকরা সাহসের সঙ্গে কথা বলছেন। ইরানি পরিচালকরা তাদের সীমাবদ্ধতাকে যেভাবে শক্তিতে রূপান্তরিত করেছেন, তা সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের জন্য এক বড় শিক্ষা।